সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের যশোরের লতিরাজ বাড়িয়া কচুর চারা, আর সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এখানে 110 পিস কচু চারা আছে। আর এই কচু চারাটা আমরা নীলফামারী মাজিদুল ইসলাম ভাইকে ডেলিভারি করব। তিনি পরীক্ষামূলকভাবে 100 পিস চারা নেবে। তো এই যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে পাতাগুলার মাথাগুলা কেটে দিচ্ছি। এই যে মাথাগুলা কেটে আমরা এই চারাগুলা সুন্দরভাবে প্যাকেট করে কুরিয়ারে নিয়ে যাই। এই যে চারা সাইজগুলো অনেকে দেখতে চান, সেই সুবাদে মূলত শর্ট ভিডিওর মাধ্যমে আমি চারাগুলো দেখাচ্ছি। এই যে বস্তায় করে আমরা এখন চারাগুলো সুন্দরভাবে প্যাকেট করব। এই যে চারার সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় সাইজ করে কেটে দিছি। মাজিদুল ইসলাম ভাই যেহেতু উনি বলছিলেন যে আমি একটু পরে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আপনি চারা রেডি করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের চারা রেডি করা কমপ্লিট, এখন কুরিয়ারে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুরিয়ারে চলে আসলাম। তবে কষ্টের বিষয়, আমি যে ভাইয়ের জন্য চারাটা নিয়ে আসি সে ভাই এখন আমার ফোনটা রিসিভ করে না। আমি বেশ কয়েকবার ফোন দিছি, কিছুক্ষণ পরে উনি ফোন দিয়ে বলো যে ভাই 5 মিনিট পরে ফোন দেন। পরে 5 মিনিট পরে ফোন দিয়ে উনি আমার ফোনটা রিসিভ করে না। তো ভাই আপনি যেহেতু রিসিভ করতেছেন না, আপনি দেখেন যে আপনার চারা নিয়ে সুন্দরবন কুরিয়ারে এখন। তো নীলফামারীর এই ভাইয়ের আমি চারা নিয়ে কুরিয়ারে আসছি, তাকে ফোন দিচ্ছি, সে আমার ফোন রিসিভ করে না। আমি বসে আছি, তিনি বললো 5 মিনিট পরে ফোন ব্যাক দিচ্ছি, বা আমি ব্যাক দেওয়ার কথা, তিনি আমার ফোন ধরে না। এখন বাজে প্রায় 2টা, তো প্রায় 1 ঘন্টা হতে গেল। তো 100 পিস চারা নিয়ে এসে দেখেন কত বিভ্রান্তিতে আমি পড়েছি। সে 1 টাকাও দেয়নি, বললো যে আমি 200 টাকা পাঠাই দিচ্ছি। তো এই পর্যন্ত তিনি টাকাও পাঠালো না, ফোনও রিসিভ করে না। হয়তো তিনি ব্যস্ত থাকতেই পারে। তাই বলে কি একটা মানুষকে এভাবে বসায় রাইখে সে আর যোগাযোগ করবে না, এটা কি মানুষের কোনো পরিচয় কিনা আমি জানতে চাই, আপনারাই বলবেন। তো দেখেন আমি তার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি যে ভাই আসসালামু আলাইকুম, বড় ভাই কল ধরেন, আমি কুরিয়ারে বসে আছি। আমি তাকে কিন্তু টেক্সট করছি তার হোয়াটসঅ্যাপে, যেহেতু আমার অটো কলার অন করা। এখানে মনে করেন যে সবারই হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে তাহলে শো করে। তো তার হোয়াটসঅ্যাপে আমি তাকে মেসেজ দিয়েছি, সে আর রিসিভ করে না। তো এই হলো ব্যাপার, যে সকাল সকাল আজকে দিনে আমি এই চারাগুলা নিয়ে বিভ্রান্তিতে পড়লাম। তো এইভাবে মূলত প্রতিনিয়ত আমি কিন্তু প্রতারণার শিকার হই বা বিভ্রান্তিতে পড়ি। হয়তো লোকটা ব্যস্ত আছে, হয়তো পরে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু আমি যে সমস্যার মধ্যে আছি তারও উচিত ছিল আমার সমস্যাটা দেখার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।